মনে রাখবেন, আল্লাহ যখন কোনো জায়গাকে তার ইবাদতের জন্য নির্ধারণ করেন, মানে মসজিদ যেটা, মসজিদ মানে জরুরি নয় যে এখানে একটা বিল্ডিং থাকতে হবে। মসজিদ মানে আসলে মসজিদের বিল্ডিং নয়, মসজিদ মানে মসজিদের জায়গা। মনে রাখবেন, বিল্ডিং ভাঙ্গা গড়া যায়, কিন্তু কোনো জায়গাকে যদি মসজিদের নামে ওয়াকফ করা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জায়গায় আপনার খেত কিছু করে খাইতে পারবেন না, ওইটা মসজিদ হিসাবেই থাকবে। আমরা চাই আল্লাহ আমাদের সাহায্যকারী হন, তো এই জন্য আমরা বিপদে পড়লে কি বলি? হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তা আমি দাবি করছি, হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির মধ্যে একমাত্র যাকে আল্লাহ নিজে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী আপনার জন্য আমি যথেষ্ট। নামাজ সবচেয়ে বেসিক। নামাজ যদি কোনো বান্দার ঠিক না হয়, কিয়ামতের দিন আল্লাহ ফিরেও দেখবেন না। আই গ্যারান্টি, আল্লাহ ফিরেও দেখবেন না বান্দা কোনো ইবাদত আর করেছে কিনা। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নামাজের প্রতি যত্নবান হন। নামাজ যে পড়ে না, বাকি আর ওয়াজ নসিহতের কোনো কোনো দরকার নেই। প্রথমে নামাজ ঠিক করুন। নামাজ ঠিক করার জন্য আমার কাছে সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে মক্তব। হ্যাঁ, আমরা নামাজ রোজা শিখেছি মক্তবে, আপনারাও তাই না? এখন আর উঠে গেছে, এই বাচ্চারা হয়তো মক্তব তেমন জানে না, এরপরেও বক্তব্য চালু রাখা দরকার। এই জন্য আল্লাহ নবী একটা দোয়া শিখিয়েছেন। বড় সাহেব সবাইকে এই দোয়া বলে দেন যে এই দোয়া একবার পড়তেই হবে দিনের মধ্যে, সকালে ঘুম থেকে উঠে। আমাদেরকেও শিখিয়েছেন, আর এই দোয়াটি মূলত আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থাৎ, হে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাচ্ছি জেনে শুনে কোনো শিরক যেন আমার দিক থেকে হয় না, আর যদি না জেনে কিছু হয়ে যায় তাহলে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুনুন না দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। কয়েকটা ভিডিও হচ্ছে, ভিডিওগুলো চালিয়ে পরে জেনে মুখস্থ করে, তাইলে ইমাম সাহেবকে বলবেন লিখে নিয়ে যেতে, প্রত্যেক দিন সকালে উঠে এই দোয়া করবেন। তাহলে এই দোয়া শুধু শিরক থেকে নয়, বাকি সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে কুরআনুল কারীমের যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াত কুরআন শরীফের একটি মুনফারিদ আয়াত, অর্থাৎ এইরকম আয়াত আর নাই। এই আয়াতে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেই রকম বিষয় কুরআন শরীফে আর খুঁজে পাওয়া যায় না। বড় আশ্চর্য একটি বিষয় আল্লাহ উপস্থাপন করেছেন। আল্লাহ প্রথমে ডাক দিয়েছেন, কিছু বলার জন্য ডাক দিতে হয়। তো কুরআন শরীফে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্নভাবে ডাক দিয়েছেন। কখনো বলেছেন হে মানুষ, কখনো বলেছেন হে ইমানদারগণ, কখনো অন্য কোনো নাম দিয়ে ইয়া ইবাদি, হে আমার বান্দা, নানানভাবে আল্লাহ সম্বোধন করেছেন। তো এই আয়াতে আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আমাদেরকে ডাক দিয়েছেন, তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে যখন ডাক দিয়েছেন কোনো একটা হুকুম দেবেন যেটা আমাদের উপর পালন করতে হবে আমরা। তো আল্লাহ যখন আমাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছেন, তার মানে তো আমরা ইমানদার। এরপরে আল্লাহ নামাজ রোজা ইত্যাদির হুকুম দিবেন। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, এই আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমিনু, তোমরা ইমান আনো। বিষয়টা আশ্চর্য হয়ে গেল না? আমি আপনাকে বললাম হে মসজিদের ভিতরে যারা আছেন মসজিদে প্রবেশ করেন, এই কথা তো কোনো অর্থ হয় না। আপনি তো মসজিদের ভিতরে অলরেডি আছেন, আর কোথায় প্রবেশ করবেন? কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। এটা বড় আশ্চর্যের আয়াত যে ইমানদারকে ডাক দিয়ে আবার ঈমান আনার কথা কেন আল্লাহ বলবেন? রাখলাম এটা, পরে এটা নিচ্ছি আবার। আসুন এই আয়াতটি বুঝার জন্য আরো কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে, তাইলে আমরা আসলে বুঝতে পারবো যে এখানে ঈমান আনা বলতে উদ্দেশ্য কি, সেই ঈমান কিভাবে আনতে হয়, সেই ঈমানকে কিভাবে হেফাজত করতে হয়, দরকার আছে কিনা। একইভাবে এরকম আশ্চর্য একটা দোয়া পাই, এটা তো আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাদেরকে, কিন্তু এইরকম একটা দোয়া আমরা পাই আমাদের বাবা মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাওয়াতুল্লাহি আলাইহি তার দোয়ার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন, সর্বশ্রেষ্ঠ মাখলুকদের মধ্যে একজন। যদি আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে দুইজনকে বাছাই করতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে মর্যাদার দিক থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। এমনকি তাকে নবীদের পিতা বলা হয়, তার পুরো বংশ নবী এবং নবীদের বংশের প্রতিষ্ঠাতা তিনি। তিনি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, আমি ইব্রাহিমকে নানান দিক থেকে পরীক্ষা নিয়েছি, ইব্রাহিম ফাআতাম্মাহুন, প্রত্যেকটি পরীক্ষায় পাশ করেছেন।
পাশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, পরীক্ষায় পাশ করার সার্টিফিকেট স্বরূপ আমি আল্লাহ তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। পুরো মানব জাতির ইমাম। চিন্তা করতে পারেন এত বড় পদবি আল্লাহ দিয়েছেন কি জন্য? কারণ আল্লাহর প্ল্যান ছিল যে ইব্রাহিমকে দিয়ে আল্লাহ একটা বহুত বড় কাজ করাবেন। বড় কাজের কাজইও তো বড় হতে হয়, তাই না? বড় কাজ তো ছোট মানুষকে দিয়ে হয় না। তো বড় কাজ আল্লাহ করাবেন, এই জন্য আল্লাহ বড় মানুষকে বেছে নিয়েছেন, তার সবচেয়ে বড় বান্দাকে বেছে নিয়েছেন। কাজ কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে মানুষের ইবাদত করার জন্য সবচেয়ে প্রথম যে জায়গাটি নির্ধারণ করেছিলেন সেটা হচ্ছে মক্কা শরীফে, বর্তমানে যেখানে কাবা শরীফ অবস্থিত সেই জায়গা। কুরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়াতে যে ঘর বানিয়েছেন সেই ঘর হচ্ছে মক্কা শরীফে অবস্থিত। তো মক্কা শরীফে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে ফেললেন যে এই জায়গাটি আমার ইবাদতের জন্য খাস করলাম, হয়তো এখানে কেউ ঘর বানিয়েছিল, হয়তো আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন, হয়তো কি নিশ্চিতভাবে বানিয়েছিলেন, কিন্তু এরপরে আল্লাহর আরেকজন রাসূল যার উম্মতের উপর আল্লাহ আযাব দিয়েছেন, সেই রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। তার উম্মত তাকে অস্বীকার করার ফলে আল্লাহ মহাবন্যা প্লাবন দিয়ে এই পুরো দুনিয়াকে ভাসিয়ে দিয়েছেন শাস্তি স্বরূপ। তো নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, বন্যার সময় কাবা শরীফ সহ সব কিছু ভেঙে গেছে, কারণ পুরো দুনিয়াকে আল্লাহ আবার খতম করে দিয়েছেন। অর্থাৎ মানব জাতি বসতি যা কিছু ছিল, শুধু নূহ আলাইহিস সালাম, উনার সাথে উনার যে কয়েকজন হাতে গোনা উম্মত ছিল, আর প্রত্যেকটা প্রাণীর এক একটা জুড়, আর বাদ বাকি আর কেউ বাঁচে নাই, আল্লাহ সবাইকে খতম করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছিলেন, বলেছিলেন রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে কাফিরদের একটা ঘরও যেন বাকি না, তাকে ধ্বংস করে দাও। তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, একটা মানুষ কথা শুনে নাই তার। 950 বছর দাওয়াত দিয়েছেন, উম্মতের সংখ্যা 14-15 জন হবে, ম্যাক্সিমাম 40 জন, এর বেশি তো একজনও হবে না। তার নিজের বিবি, তার ওয়াইফ, তার বউ ইমান আনেন নাই, কাফির রয়ে গেছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হতাশা প্রকাশ করেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ রাতের পর রাত এদেরকে আমি দাওয়াত দিয়েছি, দিনের পর দিন দাওয়াত দিয়েছি, ইসলামের দাওয়াত শুনে এরা খালি পিছন দিকে হাঁটে, এরা আমাকে ছেড়ে পালিয়ে যায়। এরপরে তিনি বদদুয়া দিয়েছেন, আল্লাহ আযাব দিয়েছেন, দুনিয়াতে মানব বসাতে খতম, শুধু নূহ আলাইহিস সালামের সাথে যারা মুমিন ছিলেন এরা বেঁচে গেছেন। এরপরে কাবা শরীফের তো তখন আর চিহ্নই নেই, এমনি মক্কা ভূমি পাহাড়ি ভূমি, আর ওই কাবার জায়গাটা এটা একটু নিচু জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করেছেন যে তিনি কাবা শরীফ আবার তৈরি করবেন এবং কিয়ামত পর্যন্তের জন্য একবারে স্থায়ীভাবে হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ যখন কোনো জায়গাকে তার ইবাদতের জন্য নির্ধারণ করেন, মানে মসজিদ, যেটা মসজিদ মানে জরুরি নয় যে এখানে একটা বিল্ডিং থাকতে হবে। মসজিদ মানে আসলে মসজিদের বিল্ডিং নয়, মসজিদ মানে মসজিদের জায়গা। মনে রাখবেন, বিল্ডিং ভাঙ্গা গড়া যায়, কিন্তু কোনো জায়গাকে যদি মসজিদের নামে ওয়াকফ করা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই জায়গায় আপনার খেত কিছু করে খাইতে পারবেন না, ওইটা মসজিদ হিসাবেই থাকবে। হ্যাঁ, আপাতত কিছু সময়ের জন্য আপনি একটা জায়গায় নামাজের স্থান বানিয়েছেন, ধরেন আপনি অফিসে কাজ করেন, অফিসের একটা রুমে আপনারা জুহরের টাইম হইলে নামাজ পড়ে ফেলেন, এটা আমরা সব জায়গায় করি, এটা মসজিদের জন্য ওয়াকফ করা হয় নাই। তো এখানে অন্য কিছু করতে পারবেন, আপনার ঘরে এক জায়গায় আপনি আজকে নামাজ পড়েছেন, কালকে অন্য জায়গায় পড়তে পারবেন। একটা সাময়িকভাবে কোনো জায়গায় আপনি নামাজের আয়োজন করেছেন, করতে পারবেন, হয় না? এরকম হয়, মাহফিলের প্যান্ডালে নামাজ হয়, কিন্তু যে জায়গা মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে কিয়ামত পর্যন্ত এটা মসজিদ। মনে রাখবে, মসজিদের দাম অনেক। তাই মসজিদ মানে সেজদার জায়গা, বিল্ডিং নয়। বিল্ডিং আনতে পারবেন, বিল্ডিং কোনো সমস্যা নয়। তো আল্লাহ নির্ধারণ করেছেন এই জমিনের মধ্যে 2টা মসজিদ, মানে বাকি মসজিদগুলো আমরা বানিয়েছি, আমরা নিয়ত করেছি। 2টা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করেছেন। একটা হচ্ছে মসজিদুল হারাম বা কাবা শরীফের যে মসজিদ, কাবা শরীফ ওই জায়গাটা, আর একটা হচ্ছে জেরুজালেম, মসজিদুল আকসা, বাইতুল মাকদিসে, ওই জায়গাটাও আল্লাহ তার নবীদেরকে দিয়ে স্বপ্নে দেখিয়ে সেই জায়গাটা নির্ধারণ করেছেন। আর মদিনা শরীফের যে মসজিদ, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্ধারণ করেছেন। তাইলে চিন্তা করে দেখেন, আমরা যে মসজিদ
নির্ধারণ করি সেই জায়গাটা কিয়ামত পর্যন্তের জন্য সেটা মসজিদ, আর যদি নবীরা সেই জায়গা নির্ধারণ করেন তার দাম কতটুকু বেড়ে যায়। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে কাবা শরীফকে পুনরায় তৈরি করবেন। এবার কাবা শরীফ, যাকে আমরা কি বলি আল্লাহর ঘর, বাইতুল্লাহ বলি না, তো আল্লাহর ঘর তৈরি করা কত বড় দায়িত্ব। এই দায়িত্ব তো আমার মতো গুনাহগারকে দিয়ে পালন করলে হবে না। তাই আল্লাহ প্রথম থেকে কাবা শরীফের আর্কিটেক্ট রেডি করেছেন কাকে? ইব্রাহিমকে। সেই ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন, আল্লাহর বন্ধু। সেই ইব্রাহিমকে আল্লাহ ইমামুন নাস বানিয়েছেন, মানব জাতির ইমাম। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ আল্লাহর পরীক্ষা দিতে দিতে পরিপূর্ণতায় পৌঁছে গেলেন, তখন ইব্রাহিম তো হয়তো কাবা শরীফের মিস্ত্রি, যুগালি তো একজন লাগবে, আল্লাহ যুগালিও রেডি করলেন। যুগালিকে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিমের পুত্র, আল্লাহ তাকেও প্রস্তুত করেছেন। মক্কা শরীফ একটি অনাবাদী জমি ছিল, এখানে কোনো মানুষজন নাই, পানি নাই, ক্ষেত কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4.5 থেকে 5,000 বছর আগের, অনেক আগের। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম তোমার শিশুপুত্র ইসমাইলকে তার মা সহ নিয়ে সেই ভূমিতে রেখে আসো যেই জায়গা, যেখানে এমন একটি জায়গা আছে যেটা আমার ঘর। তখনও কোনো ঘর নাই এখানে, জাস্ট জায়গাটিকে আল্লাহ আমার ঘর বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার মতো তো নয় যে প্রশ্ন করা শুরু করে দেবেন। তিনি তার বাচ্চাকে মা সহ রেখে আসছেন। আসার পথে যখন দেখলেন এখানে তো কিছুই নাই, আমার বাচ্চাকে রেখে যাচ্ছি, সে তো পানি না খেয়ে মারা যাবে, মানুষ নাই, জন নাই, পশু পাখি নাই, গাছপালা নাই। তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ, আমার পুত্রকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে কিচ্ছু নাই, গায়রি যি যারইন, না কোনো ক্ষেত কৃষি নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওলাম্মা বাল্লাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম বললেন পুত্র ইসমাইলকে যে বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, তুমি বলো তোমার কি মতামত। ইসমাইল তো আপনার আমার পুত্র নয়, তিনি ইব্রাহিমের পুত্র। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ আপনাকে স্বপ্নে যে নির্দেশ দিয়েছেন আপনি পালন করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন, আমি এখানে কোনো হাহাকার অস্থিরতা করব না। মানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আরো পরীক্ষা দিয়েছেন, নমরুদের অগ্নিকুণ্ডে তাকে ফেলা হয়েছে, হয় নাই? কিন্তু আমি সেটা বলি নাই, কি জন্য? আমি বড় পরীক্ষার কথা বলেছি। অনেক সময় মানুষ নিজের উপর দিয়ে পরীক্ষা সহ্য করতে পারে, আওলাদের উপর দিয়ে আসলে সহ্য করতে পারে না, তাই না? এই জন্য আমি বললাম ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডে পড়ার থেকেও বড় পরীক্ষা হচ্ছে পুত্রকে কোরবানি দেওয়ার পরীক্ষা। কারণ নিজের শিশু পুত্রকে কে কোরবানি দিতে পারবে আল্লাহর ওয়াস্তে? তো কোরআন শরীফের সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাও বলেছেন যে ইব্রাহিম যখন ইসমাইলকে শুয়ালেন কাত করে এবং ছুরি হাতে নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে লাগালেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। ইব্রাহিম, বাস আর লাগবে না, তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। যেহেতু আল্লাহ কুরবানির নির্দেশ দিয়েছেন, তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাত থেকে একটি কাবসা পাঠিয়ে দিলেন এবং ওটিকে মানে একটি শিপ আর কি, মানে কি বলে বাংলা, বকরি বা হোয়াট এভার ইট ইজ, দুম্বা বলেন। তো এটার মাধ্যমে, এটাকে কুরবানি দেওয়ার মাধ্যমে সেই কুরবানিটা আদায় হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখতে চাচ্ছেন পরীক্ষা করে, সেটা আল্লাহ পরীক্ষা করে দিলেন যে ইব্রাহিম আমার সেই বান্দা যে আমার সন্তুষ্টির জন্য তার বাচ্চাকে কুরবানি দিতেও পিছপা হয় নাই। তো ইব্রাহিম আর ইসমাইল প্রস্তুত, কি জন্য প্রস্তুত? আল্লাহর ঘর বানানোর জন্য। আল্লাহর ঘর, এটা কোনো ছোট বিষয় নয়। ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহ নির্দেশ দিলেন এবং আল্লাহর নির্দেশে বাবা এবং ছেলে মিলে এখানে একটি ঘর তৈরি করলেন, যেটাকে আমরা বাইতুল্লাহ বলি, আল্লাহর ঘর বলি। এবং করার পরে আল্লাহর ঘর তৈরি করেছেন, কত বড় নেক কাজ চিন্তা করতে পারেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এখান থেকে আমরা কি শিখলাম? যে কোনো নেক কাজ করার পরে সেই নেক কাজের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়, এটা নবীদের সুন্নত। এই জন্য আমরা নামাজ পড়ে দোয়া করি না, রোজা রেখে সারাদিন ইফতার করার আগে দোয়া করি না? করি। কি জন্য করি? কারণ হচ্ছে যে কোনো নেক কাজ করলে সেই নেক কাজটি রেকর্ড করা থাকে, সেটার ওসিলা নিয়ে সারা জিন্দেগি দোয়া করতে পারবেন। আমরা যারা মানে আলিম উলামা আছেন, আমরা মিশকাত শরীফে পড়েছি যে বনী ইসরাইলের 3 জন যুবক গুহার মধ্যে আটকা পড়েছিলেন,
তিনটা নেক কাজের ওসিলা নিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, পাথরটি সরে গিয়েছিল, তারা উঠে এসেছিলেন। কি প্রমাণিত হয় যে কোনো নেক কাজ করার পরে দোয়া করা সেটা আপনার নিজের উপর নিজের হক, যে আমি যেহেতু নেক কাজ করেছি আমার দাবি হয়ে গেছে আমি আল্লাহর কাছে কিছু চাইতে পারবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইলেন? প্রথমে তিনি চাইলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সবার প্রথমে এই যে যেটা কাজ যেটা করছি সেটা আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। প্রথমে তো এটা জরুরি, আল্লাহ কবুল করতে হবে। আমরা সবকিছু ফর গ্রান্টেড নিয়ে নেই, যে নামাজ পড়লাম রোজা রাখলাম হয়ে গেছে, কিন্তু কবুলের জন্য দোয়া করতে হয়। আল্লাহ যদি কবুল না করেন কিয়ামতের দিন গিয়ে দেখবেন জিরো হয়ে গেছে সবকিছু, তাই না? তো সারা জীবন নামাজ পড়ার তো কোনো অর্থ থাকলো না। এই জন্য আমরা যখন কুরবানি দেওয়া শেষ করি তখন কি বলি? কুরবানির দোয়া তো কুরবানির আগে পড়লাম, কুরবানির দেওয়ার যে দোয়াটা আছে, কিন্তু কুরবানির দেওয়া শেষ পড়ার পরও এটা আমরা বলি যে রব্বানা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন খালিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, যেভাবে তোমার বন্ধু ইব্রাহিমের কুরবানিকে তুমি কবুল করেছো আর তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কুরবানিকে কবুল করেছো, সেভাবে আমাদের কুরবানিকেও তুমি কবুল করে নাও। কারণ আল্লাহ কবুল করলে এরপরে বাকি হিসাব আসে। তাই ইব্রাহিম প্রথমে যেটা দোয়া করেছেন এটা হচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও। এরপরে বড় আশ্চর্য একটা কথা বলেছেন, এই কথা বোঝানোর জন্য তো গান গাইলাম, এত সময় কাহিনী বললাম। কি বললেন? বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। হে আল্লাহ, আমাকে এবং আমার পুত্রকে, না আমি কাবা শরীফের মিস্ত্রি, আমার পুত্র কাবা শরীফের যুগালি, তাই না? বাবা ছেলে দুইজনই নবী, দুইজনই রাসূল, এবং দুইজন এমন নবী রাসূল যাদের সমান নবী রাসূল আর কে হবেন? ইব্রাহিমের মতো ব্যক্তি আল্লাহকে কি বলছেন? আল্লাহ আমাকে এবং আমার পুত্রকে তুমি মুসলিম বানিয়ে দাও। প্রশ্ন আসে না যে ইব্রাহিম আর কত মুসলিম হবেন? মুসলিম তো হয়ে আপনি নবী হয়ে রাসূল হয়ে আল্লাহর খলিল হয়ে গেছেন, আর কত কোন দিকে যাবেন আপনি? আর কি মুসলিম হবেন? তার মানে বোঝা গেল আপনার যে ঈমান আর আপনার যে ইসলাম সেটা নিয়ে ফর গ্রান্টেড থাকার, নিশ্চিন্ত হয়ে যাওয়ার কিছু নাই, বরং সব সময় চেক দিয়ে রাখতে হয় যে কোন দিকে আমার ঈমান ইসলাম যেন বরবাদ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঈমানদার যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম তো সেই ব্যক্তি যাকে যখনই আল্লাহ বলেছেন ইব্রাহিম আমার জন্য আত্মসমর্পণ করো, মানে যে কোনো কাজ আমার হুকুম পালন করো, সাথে সাথে ইব্রাহিম বলেছেন আমি আল্লাহর সামনে মাথা নত করলাম। কোনো কিছু তাকে পেছনে ফেরাতে পারে নাই। এক। দুই নম্বর, ইব্রাহিমকে আল্লাহ কি বলছেন? কত প্রশংসা কোরআনে ইব্রাহিমের জন্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনীব। ইব্রাহিম অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত কোমল হৃদয় আর অত্যন্ত আল্লাহমুখী। আল্লাহ ইব্রাহিমকে বলছেন আল্লাহমুখী। সেই ইব্রাহিম, সেই মহান রাসূল আল্লাহর কাছে কি দোয়া করছেন? আল্লাহ আমাকে মুসলিম বানিয়ে দাও। তার মানে আমরা মুসলমান হয়ে গেছি এটা মনে করে এত নিশ্চিন্ত হওয়ার কিছু নাই, বরং আমার ঈমানকে, আমার ইসলামকে সবসময় চেক দিয়ে রাখা উচিত। কারণ এক সময় আমি নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি, সামটাইমস আই মে বি রিটায়ার্ড, আমি কখনো হয়তো অবসরে চলে যেতে পারি। ইবলিস তার অবসরে যায় নাই, এবং সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি আমি জাহান্নামে একা যাব না, সমস্ত মানুষকে নিয়ে আমি জাহান্নামে যাব। তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আর কিছু মানুষকে তুমি তোমার খাস বান্দা বানিয়ে নিয়েছো, এদেরকে পারবো না। খাস বান্দা আল্লাহর আছে না? কিছু মানুষকে আল্লাহ, কিছু মানুষ আছে মুখলিস, কিছু মানুষ আছে মুখলাস। মুখলিস হচ্ছে যারা নিজেকে আল্লাহর বানিয়ে নেয়, আর মুখলাস মানে যারা আল্লাহ যাদেরকে তার নিজের বানিয়ে নেন। পার্থক্য আছে না? কেউ আছে যে আল্লাহকে তার ওলি বানিয়ে নেয়, আর কেউ কেউ আছেন যাদেরকে আল্লাহ তার ওলি বানিয়ে নেন। পার্থক্য, হ্যাঁ, দুই দলই ওলি, দুই দলই মহান, দুই দলই আমাদের চোখের মনি, কিন্তু শ্রদ্ধার পাত্র। কিন্তু ধরেন আপনি আল্লাহমুখী হয়েছেন আর আল্লাহ আপনার মুখী হয়েছেন, আপনি আল্লাহকে মহব্বত করেন আর আল্লাহ আপনাকে মহব্বত করেন, দুইটার মধ্যে পার্থক্য আছে না? আছে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য বোঝানোর জন্য বলে দিয়েছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলুন
যে তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, মানে মহব্বত করতে চাও প্রপারলি, তাহলে আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। করলে কি হবে? তোমরা আল্লাহকে মহব্বত করবে, এটা তো 2 নম্বর স্তর। আল্লাহ এর চেয়ে একটা আগে গিয়ে আল্লাহ নিজে তোমাদেরকে মহব্বত করে ফেলবেন। এটা অনেক বড় জিনিস। আমরা চাই আল্লাহর রহমত আমাদের জন্য আসুক, আমরা চাই আল্লাহ আমাদের সাহায্যকারী হন। তো এই জন্য আমরা বিপদে পড়লে কি বলি? হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তা আমি দাবি করছি, হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টির মধ্যে একমাত্র যাকে আল্লাহ নিজে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে আমার নবী আপনার জন্য আমি যথেষ্ট। আপনি বলছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আর আল্লাহ ডেকে বলছেন আমি তোমার জন্য যথেষ্ট। দুটার মধ্যে পার্থক্য আছে না? তো এইটা হচ্ছে মুখলিস আর মুখলাসের পার্থক্য। মুখলিস মানে যে তার নিজেকে আল্লাহর বানিয়ে নিয়েছে, আর মুখলাস মানে যে বান্দাকে আল্লাহ নিজে তার বান্দা বানিয়ে নিয়েছেন। এইরকম উদাহরণস্বরূপ হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াইসা মিনকা ইয়া উমর, হে উমর শয়তান তোমার ব্যাপারে আশা ছেড়ে দিয়েছে। আশা ছেড়ে দেওয়া মানে কি? শয়তানের এটা আশা না যে এই পুলারে জাহান্নামে নিয়ে যাবো, নামাজ রোজা থেকে বিরত রাখবো, বেঈমান বানিয়ে রাখবো। শয়তান আশা ছেড়ে দেওয়া মানে কি? মানে হচ্ছে আপনি এত বেশি আল্লাহর প্রেমে ঢুকে গেছেন যে শয়তানের আর কিছু করার নাই আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও বলেছেন উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে, আইয়ুহা ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে খাত্তাবের পুত্র উমর, আমি আল্লাহর কসম করে বলছি, শয়তান যখন তোমাকে একটা রাস্তা দিয়ে আসতে দেখে, সে ভয়ে এই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে পথ চলে। এরা হচ্ছেন মুখলাস। এরা কি মুখলাস? মানে আল্লাহ যাদেরকে তার নিজের বান্দা বানিয়ে নিয়েছেন। তো ইবলিস ওয়াদা করেছে, আল্লাহ এই টাইপের মানুষকে পারবো না, বাকিদেরকে তো জাহান্নামে নিয়ে যাওয়ার আমি চেষ্টা করব। তাই আমরা ইমানদার এটা মনে করে সবসময় নিশ্চিন্ত থাকার কিছু নাই, বরং সবসময় তদন্ত করা উচিত যে আমার ইমানের নূর ঠিক আছে কিনা। যে ইমানটাকে আমি ইমান বলছি সেটা তো মৌখিক পর্যায়ের, সেটা অন্তর পর্যন্ত গেল কিনা, কিয়ামত পর্যন্ত এই ইমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালে সেই ইমানটাকে আল্লাহ কবুল করবেন কিনা। এটা যদি না হয় তাহলে এমনি নিজের থেকে তো খামোখা দাবি করে লাভ নাই। তাই চেক দেওয়া উচিত। আল্লাহ নবী নিজে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, নতুন করো, বারবার নতুন করো। নতুন করার দরকার আছে কিনা, তাই না? আপনি একটা মসজিদ ধরেন, এত সুন্দর মসজিদ বানিয়েছেন, আপনি 25 বছর পর্যন্ত হাত লাগায়েন না, দেখবেন এই মসজিদ টুকরা টুকরা হয়ে পড়ে যাচ্ছে, টাইলস খসে পড়েছে, রং খসে পড়েছে, লাইট নষ্ট হয়ে গেছে। হয় না? এগুলা মেরামত তো করতে হয়। তো ইমানকেও এরকম মেরামত করতে হয়। আল্লাহ নবী বলেছেন ইমানকে মেরামত করো। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমাননা, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ নবী বলেছেন, বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার মাধ্যমে তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। ইমানকে নবায়ন করার একটা পদ্ধতি পেয়ে গেলাম। 2 নম্বর পদ্ধতি কি? 2 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহকে অধিক হারে স্মরণ করা। আর আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উৎকৃষ্ট পন্থা আল্লাহ বলে দিয়েছেন, বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমাকে স্মরণ রাখার জন্য নামাজ কায়েম করো। কথাটা এত পাতলা কথা নয়, কথাটা অনেক গভীর কথা। আমি বুঝাচ্ছি আপনাকে। ইসলামের মধ্যে এমন কোন ইবাদত আছে যেটা আপনাকে প্রত্যেক দিন করতে হয়? একটাই, নামাজ। মানে তো রোজা তো আপনি প্রত্যেক দিন রাখতেছেন না, তাই না? হজ কি প্রত্যেক দিন করতেছেন? যাকাত কি প্রত্যেক দিন দিচ্ছেন? বেশিরভাগ মানুষ তো আমরা কোরআন তিলাওয়াত প্রত্যেক দিন করি না। প্রত্যেক দিন যে আপনি খুব তাসবিহ তাহলিল দোয়া দুরূদ করে একেবারে সীমা অতিক্রম করে ফেলেছেন এরকমও তো না, খুব কমই আমরা এত ইবাদত গুজার। তো একটাই ইবাদত আছে যেটা প্রত্যেক দিন আমাদেরকে করতেই হয়, সেটা হচ্ছে নামাজ। তার মানে আমরা যদি নামাজ ছেড়ে দেই তাইলে আমাদের রবের সাথে আমাদের দৈনন্দিন যোগাযোগ কাট অফ, শেষ। ইলেকট্রিসিটি চলে যাবে। লাইট লাগাই লাইট চলবে? চলবে না, ইলেকট্রিসিটি চলে গেছে। অর্থাৎ আপনার দোয়া আর কবুল হওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহর সাথে আপনার সম্পর্ক আপনি নষ্ট করে ফেলেছেন। নামাজ ফরজ ইবাদত তো বটেই, শুধু ফরজ ইবাদত নয়, বরং সেই সাথে নামাজ আল্লাহ এবং বান্দার মধ্যখানের একটা ব্রিজ। এই ব্রিজ, এই তার যদি আপনি কেটে দেন আর দোয়া কবুল হওয়ার সুযোগ থাকবে না, মনে রাখবেন। 2 নম্বর বিষয় বললাম, প্রথমটা নামাজ ফরজ বললাম, নামাজের গুরুত্ব। 2 নম্বরটা বললাম নামাজ আল্লাহ এবং বান্দার মধ্যখানে সম্পর্ক। 3 নম্বর জরুরি হচ্ছে নামাজ গুনাহ মাফ করানোর একটা অনেক বড় ওসিলা।
আল্লাহ নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবাইর। যদি বড় বড় কবিরা গুনাহ, ধরেন আল্লাহর সাথে শিরিক করা, মানুষকে মার্ডার করা, এই টাইপের গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আর ছোটখাটো কোনো গুনাহ করে ফেলো, 5 ওয়াক্তের নামাজ সেই পুরো দিনের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। 2 জুমার নামাজ মধ্যখানের পুরো সপ্তাহের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। 2 রমাদান মাস মধ্যখানের পুরো বছরের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। আর যদি বাকি থাকে তাহলে তো একবার হজ করে ফেললেন, একবার হজ যদি করে দাও, আল্লাহ যদি কবুল করেন, দ্যাট ইজ দ্য কন্ডিশন। আল্লাহ শর্ত হচ্ছে আল্লাহ কবুল করতে হবে। মকবুল হজ যদি করেন, আল্লাহ মানুষকে এমনভাবে নিষ্পাপ বানিয়ে ফেরত দেন যেভাবে মায়ের পেট থেকে মানুষ নিষ্পাপ হয়ে এসেছে। আর যদি গুনাহ থেকে থাকে, কিয়ামতের দিন আল্লাহ নবী সুপারিশ করবে, এটাতে চিন্তার কোনো কারণ নাই। কিন্তু সবচেয়ে বেসিক গুনাহ মাফ করানোর জন্য যে উপায়, সেটা হচ্ছে নামাজ। বিষয়টা বলে রাখলাম এই জন্য, নামাজ বাদ দিয়ে, নামাজের প্রতি পাবন না হয়ে বাকি আর কিছু করে কোনো লাভ নাই আসলে। এই যে মসজিদে এসেছেন বললাম, এই জন্য আমি বলি, অনেক জায়গায় দেখা যায় যে এখনো পর্যন্ত আমাদের মুসলিম সমাজে নামাজের প্রতি যে গুরুত্ব দেওয়া দরকার ছিল, সেই গুরুত্বটা এখনো আসে নাই। একবার বড় হাস্যকর বিষয়, অনেক আগে, তখন আমি প্রথম ওয়াজ করা শুরু করেছি, এত কথাবার্তাও বলতে পারতাম না, লজ্জা লাগতো, আর নিজের আদত কম ছিল, মানুষ তো আস্তে আস্তে বলে বলে শিখে। তো প্রথম বছর কি দ্বিতীয় বছর মনে নাই, একটা জায়গায় মাহফিলে যাব, তো এখন আমি এগুলা কঠোরভাবে না করি, প্রথম দিকে নাও করতে পারতাম না, লজ্জা লাগতো। তুই 12-14টা মোটরসাইকেল নিয়ে রিসিভ করতে এসেছিস অনেক দূরে আমাকে। আমি বলেছি ভাই পারবো, কিন্তু একবার বলার পরে আর তো বলতে পারি না, লজ্জা লাগে। মানুষ শখ করে এসেছেন মোটরসাইকেল দিয়ে, তরুণরা এসেছেন 12-14টা মোটরসাইকেল দিয়ে, ওরা আমাকে নিয়ে গেছেন, গিয়ে মাগরিবের নামাজে দেখি আমি সহ ইমাম সহ মানুষ মাত্র কয়েকজন। এই মোটরসাইকেল বলার একজনই পাই নাই নামাজে, ওয়াজ মাহফিলও পাই নাই। আবার বিদায় দেওয়ার সময় সবাই ছিলেন, কিন্তু সবাই আমাকে মোটরসাইকেল দিয়ে আবার এগিয়ে দিয়ে গেছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনাদের কাজ কি? নামাজেও পাইলাম না, ওয়াজেও পাইলাম না, তা আপনারা খালি রিসিভ করে আর বিদায় দেওয়ার জন্য আপনাদেরকে রাখা হয়েছে। তো এইটা তো যে উদ্দেশ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হলো, সেই উদ্দেশ্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। নামাজ সবচেয়ে বেসিক। নামাজ যদি কোনো বান্দার ঠিক না হয়, কিয়ামতের দিন আল্লাহ ফিরেও দেখবেন না, আই গ্যারান্টি, আল্লাহ ফিরেও দেখবেন না বান্দা কোনো ইবাদত আর করেছে কিনা। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নামাজের প্রতি যত্নবান হন। নামাজ যে পড়ে না, বাকি আর ওয়াজ নসিহতের কোনো খামোখা কোনো দরকার নেই। প্রথমে নামাজ ঠিক করুন। নামাজ ঠিক করার জন্য আমার কাছে সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে মক্তব। কারণ আমরা নামাজ রোজা শিখেছি মক্তবে, আপনারাও তাই না? এখন আর উঠে গেছে, এই বাচ্চারা হয়তো মক্তব তেমন জানে না, এরপরেও মক্তব চালু রাখা দরকার। মক্তবের জন্য জরুরি নয় যে খালি সকালেই মক্তব হতে হবে। যদি কোনো অসুবিধা থাকে রাত্রে মক্তব করেন, সপ্তাহ দিনে না পারেন সপ্তাহে একবার করেন। আপনাদের মসজিদ আছে এত সুন্দর, আপনারা অন্তত সপ্তাহে একদিন মক্তবের ব্যবস্থা করেন যে বাচ্চাদের জন্য। আর যদি কোনো মুরব্বীরও নামাজে বা তাহারাতে কোনো গলতি থেকে থাকে, কোনো লজ্জার কোনো বিষয় নয়, সপ্তাহে একদিন ইমাম সাহেবকে ধরে আলাদা করে, মানে বেতনের সাথে আর 500 টাকা 1000 টাকা হাদিয়া বাড়িয়ে দিয়ে তাকে নিয়ে মক্তবের ব্যবস্থা চালু করুন। বয়স্ক বুজুর্গ যারা আছেন, এক বয়সে লেখাপড়া করার সুযোগ পান নাই, এগুলো শিখতে পারেন নাই, আর একেবারে ছোটো বাচ্চা যারা আছে, কালিমা, তাহারাত, নামাজ, এই 3টা হলে যথেষ্ট, আর কিছু লাগবে না। অর্থাৎ ইসলামের মৌলিক আকিদা যেগুলো আছে সেগুলা আপনারা সবাই জানেন, কারণ আপনারা মক্তবে পড়ে এসেছেন, আমরা পড়ে এসেছি। এখনকার বাচ্চারা সবাই হয়তো জানে না। আমি জার্মানিতে এমন এমন মুসলমানের সাথে মিলেছি যে কিছুই জানে না, নাথিং, নামাজ জীবনে জিন্দগিতে সে নামাজ পড়ে নাই। সিলেটিদের মধ্যে এখনো দিনদারি কিছু বাকি আছে। আমি এলাকা নিয়ে ঝগড়া করতে বিলকুলই আগ্রহী নয়, খোদার সময় বিশ্বাসও করি না, কিন্তু ফিরবি আল্লাহ শুক্রিয়া, শাহজালাল রহমতুল্লাহ এর বরকতে হয়তো যে সিলেট মাটিতে এখনো মানুষের মধ্যে দিনদারি, পর্দাপুশিদা মেয়েদের মধ্যে কিছু বাকি আছে। এরা বিদেশে গেলেও এগুলো মেনটেন করে। বাকি অন্য জায়গায় অবস্থা ভয়ঙ্কর, এরা কখনো কিছু শিখেও না, আর স্কুল কলেজে এগুলো কখনো শিখায়ও না। বড় দামড়া হয়ে গেছে, দেখবেন নামাজ কয় ওয়াক্ত বা আত্তাহিয়াতু জিজ্ঞেস করলে কিছুই পারে না। তো এইরকম যদি কোনো মুসলমানের অবস্থা হয়, এরপরে তার মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার কোনো অর্থ থাকে না। এই জন্য মসজিদের সাথে মক্তবের ব্যবস্থা রাখুন। মক্তব যে খালি প্রত্যেক দিন হতে হবে তা না, যদি অসুবিধা না থাকে প্রত্যেক দিন করলেন, অসুবিধা থাকলে সপ্তাহে একদিন করেন। বয়স্ক, বুজুর্গ এবং বাচ্চাদের জন্য চেষ্টা করুন যে এই বেসিক মাসলা মাসাইল আর বেসিক তাহারা, সবচেয়ে জরুরি হচ্ছে পাক পাকিজার মাসলা মানুষ জানে না।
এটা খুব জরুরি বিষয়। মানুষ এত বেসিক জিনিস নিয়ে প্রশ্ন করে, মাঝে মধ্যে আমাকে ইন্টারনেটের কল্যাণে আমাকে পেয়ে যান, প্রশ্ন করেন যে লজ্জা লাগে যে আল্লাহ কি অবস্থা, এটা এটা এতটুকু জানেন না। তো এইগুলো শেখানোর এবং শেখার ব্যবস্থা করেন। এইটা একটা স্থায়ী খেদমত। এটা হচ্ছে আপনার সমাজকে ইসলামের আলোয় আলোকিত করার জন্য একটা স্থায়ী খেদমত। নিজের মুসলিম পরিচয়টাকে টিকিয়ে রাখা খুবই জরুরি। মনে রাখবেন, শয়তান কখনো আপনাকে গুমরা করার চেষ্টা ছাড়বে না, শেষ চেষ্টা সে করেই ছাড়বে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, আহলে সুন্নত ওয়াল জামাতের শ্রেষ্ঠ 4 জন ইমামের মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি ইন্তেকালের আগে বারবার বলছেন যে এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। তার পুত্র জিজ্ঞেস করলেন, বাবা কিসের কথা বলছে, কি শেষ হয় নাই? তিনি বলছেন যে শয়তান আমাকে ধোঁকা দিতে এসেছে, এবং ধোঁকা দিতে এসে সে আমাকে বলছে যে ইমাম আহমদ, দুনিয়ার অনেক মানুষকে আমি গুমরা করতে পেরেছি, তোমাকে গুমরা করতে পারি নাই। সে আমাকে আরো বলছে যে তোমার মতো আল্লাহমুখী তাকওয়াবান মানুষ আমি কখনো দেখি নাই। আমরা হয়তো গদগদ হয়ে যেতাম যে শয়তানও আমাকে সাক্ষী দিচ্ছে, তার মানে কত বড় নেককার আমি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ভালোভাবে বুঝতে পারছেন শয়তান এই কথাগুলো বলার মাধ্যমে তার মধ্যে অহংকার জন্মাতে চাচ্ছে, আর অহংকার জন্ম নিলে বাকি ইবাদত তো শূন্য হয়ে যাবে। ইমাম আহমদ বুঝতে পারছেন শয়তান আমাকে ছুরি দিয়ে মারতে পারে না, এখন গুড় দিয়ে মারতে এসেছে। তাই তিনি বারবার বলছেন যে এখনো শেষ হয় নাই, মানে কি তোর সাথে আমার যুদ্ধ শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে, এখনো শেষ হয় নাই। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান শত্রু, আপনাদের শয়তানকে শত্রু হিসাবে গণ্য করুন। তাই ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই এবার আয়াতে ফিরে যান, এখন আয়াতের অর্থ ভালো করে বুঝবেন। আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আনি নাই। ঈমানের সংজ্ঞা হচ্ছে আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি তাআলা। এই সংজ্ঞার উপর মোটামুটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত আছে যে ঈমানের সংজ্ঞা এটাই। অর্থাৎ ঈমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা এবং তিনি আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন এগুলোর উপর বিশ্বাস করা। যদিও সংজ্ঞা বলতে সহজ, কিন্তু যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর উপর বিশ্বাস করা, এটার উপর আমল করা জিন্দেগিতে অনেক কঠিন বিষয়। কিন্তু ঈমানের সংজ্ঞা এটি। এটার উপর আমি বলে ফেললাম, আমি মুখ দিয়ে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঠিক আছে আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু এর মানে এটার তো কোনো গ্যারান্টি নেই যে আমার ঈমান কল্প পর্যন্ত পৌঁছেছে, তাই না? কুরআন শরীফে আল্লাহ বলেছেন ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইন যারা, বদ্দু আরব, এরা আল্লাহ নবীর উপর ঈমান আনতো, এসে বলতো আমরা ঈমানদার হয়ে গেছি, গর্ব করে বলতো আমরা ঈমানদার হয়ে গেছি। কুল লাম তুমিনু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী তাদেরকে বলুন তোমরা এখনো ঈমানদার হও নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা ইসলাম গ্রহণ করে ফেলেছি। কি জন্য? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তর পর্যন্ত প্রবেশ করে নাই। তার মানে বুঝা গেল মুখ দিয়ে শাহাদত পাঠ করার মানে ঈমান শেষ নয়, ওটা দিয়ে ঈমান শুরু হয়, ওটা দিয়ে ঈমানের মেহনত শুরু হয়। ঈমান মুখ থেকে কল পর্যন্ত যাওয়ার জন্য অনেক মেহনত করতে হয়। ওই যে আল্লাহ নবী বললেন লাউ উজিনা ঈমানু আবা বাকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা, যদি আবু বকরের ঈমানকে এক পাল্লায় তোলা হয় আর বাকি তাম দুনিয়ার মানুষের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। আপনার কি মনে হয় আবু বকর যদি ঈমান ইসলাম কবুল করেছেন প্রথম দিন আল্লাহ নবীরা বলে দিয়েছেন? না, আল্লাহর নবীর সাথে আবু বকরের এক জিন্দেগি কেটেছে, ইসলামের জন্য আবু বকরের রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, সম্পদ শেষ হয়েছে, পরিবার গেছে, তার সহায় সম্পত্তি সবই আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ করেছেন। এত ত্যাগ তিতিক্ষা কুরবানি, সবচেয়ে বড় কথা হিজরতের সময় আল্লাহর নবীর সাথে যখন আর কেউ ছিলেন না আল্লাহ ব্যতীত, তৃতীয় জন আবু বকর সিদ্দিক ছিলেন, আল্লাহর নবীর সাথে তিনি যে খেদমত আঞ্জাম দিয়েছেন ইসলামের, ওই খেদমত আর কেউ আঞ্জাম দেন নাই। এই মেহনত 23 বছর আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, সাথে 23 বছর আবু বকর সিদ্দিকও খেদমত করেছেন। এরপরে আল্লাহ নবী সার্টিফিকেট দিয়েছেন যে তোমার ঈমানের মতো আর ঈমান কারো নাই। তার মানে বোঝা গেল ঈমানের জন্য মেহনতের প্রয়োজন আছে। তাই বললাম এটা যে ঈমানের মেহনতের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। প্রথমটা হলো 1 নম্বর ঈমান বৃদ্ধির জন্য সবচেয়ে জরুরি, ঈমান বৃদ্ধি মানে ঈমানের নূর বৃদ্ধি হওয়া। ঈমানের নূর বৃদ্ধি হওয়ার জন্য বা ঈমানকে মজবুত রাখার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান রাখার জন্য জরুরি হচ্ছে নামাজের পাবন হওয়া। 2 নম্বর অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। 3 নম্বর জরুরি হচ্ছে যে যে বিষয়গুলো আপনার ঈমানকে ধ্বংস করে সেই বিষয়গুলোকে চেক দিয়ে রাখা। কিছু বিষয় আছে যেগুলো মানুষের ঈমানকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই ব্যাপারে সাহাবা কেরামকে সতর্ক করতেন। এর মধ্যে কবিরা গুনার একটা তালিকা আছে। এই কবিরা গুনাহগুলো আপনাকে একদম কাফির বানায় না, কিন্তু আপনার ইমানের নূরকে আস্তে আস্তে কমাতে থাকে। বুঝতে পেরেছেন? অর্থাৎ মানুষ গুনাহ করলে কাফির হয় না, গুনাহ করলে মুসলমান থাকে, কিন্তু আপনার ইমানের নূর আস্তে আস্তে কমতে থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক আস্তে আস্তে কমতে থাকবে, এবং অবস্থা এরকম এসে দাঁড়াবে যে একসময় আপনি যদি হাত তুলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতের দিকে আর ফিরে তাকাবেন না। তাই এই কবিরা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এবার কবিরা গুনাহ কোনগুলা? হাদিসে কয়েকটা হাদিস আছে, আমার সবগুলো বলে এখন এত লম্বা করতে চাচ্ছি না। কোনো কোনো হাদিসে 7টা গুনার কথা এসেছে, কোনো জায়গায় 8টা, কোনো জায়গায় 10টা 12টার কথা এসেছে। এই গুনাহগুলো মানুষকে কাফির বানায় না, ঠিক আছে, কিন্তু মানুষের ইমানের জ্যোতিকে একেবারে কমিয়ে দেয়, আল্লাহর সাথে সম্পর্ককে একেবারে কমিয়ে দেয়। তার মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। এবং এই দিক থেকে আলহামদুলিল্লাহ একটা খুশির বিষয় যেটা আমি সবসময় মনে হয় যে অন্য অনেক নবী রাসূলের উম্মতের মধ্যে পরবর্তীতে শিরক প্রবেশ করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতকে আল্লাহ এত কবুল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে মূর্তি পূজা আর ফিরে আসে নাই আলহামদুলিল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে আর মূর্তি পূজা ফিরে আসবে না, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। আল্লাহ নবীও গ্যারান্টি দিয়েছেন। আমিও দুনিয়ার অনেক দেশ ঘোরার পরে এতটুকু বিশ্বাস হয়েছে যে এই উম্মত আরো অনেক গুনাহ করতে পারে, করবেও হয়তো, কিন্তু মূর্তি পূজা আল্লাহ নবী এমন ভাবে খতম করেছেন এই উম্মতের মধ্যে মূর্তি পূজা, চাঁদের পূজা, সূর্যের পূজা, গাছের পূজা, সাপের পূজা, এইগুলা ইনশাআল্লাহ আর ফিরে আসবে না। মানুষ আল্লাহর সব কাছে সবচেয়ে ঘৃণিত বিষয় হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কিন্তু মনে রাখবেন, কিছু কিছু কাজ সরাসরি শিরক না হলেও এইগুলো শিরকি গুনাহ করিয়ে দেয়। এগুলোকে বলা হয় ছোট শিরক। একটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, এটা করা যাবে না। হাদিসে এসেছে কসম একমাত্র আল্লাহর জন্য করতে হবে, ওটা হচ্ছে ছোট শিরক। এটা করলে মানুষ একদম কাফির বা মুশরিক হয় না, কিন্তু এটা হচ্ছে শিরকি গুনাহ। বুঝতে পেরেছেন? তাই আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কি জন্য বলে, আমাদের গ্রামে এখনো প্রচলিত আছে, মহিলারা আকাশের কসম, বাতাসের কসম, সাপের কসম, ব্যাঙের কসম করেন না এরকম। এই কসমগুলোতে একে তো কোনো অর্থ নাই। 2 নম্বর, এগুলা অর্থ তো নাই, বরং গুনার ভাগীদার হবেন। তাই কসম ইয়া তো আল্লাহর নামে, যে আমি আল্লাহর নামে কসম করছি, নাইলে আল্লাহর কোনো গুণবাচক নামে, আল্লাহর কোনো সিফতের নামে। যদি আপনি এরকম বলেন যে আমি রহমানের নামে কসম করছি, সেটাও হবে, কারণ রহমান হচ্ছেন আল্লাহ। আপনি যদি বলেন আমি আরশের রবের নামে কসম করছি, তাও হবে, আরশের রবকে আল্লাহ। মানে আল্লাহর নাম বা আল্লাহর কোনো গুণের নামে কসম করতে হবে। কসম কখনোই আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা যাবে না। আল্লাহ তার সৃষ্টির মধ্যে যা কিছুর নামে ইচ্ছা কসম করতে পারেন, কিন্তু বান্দা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করতে পারে না। এটা শিরকি পর্যায়ের গুনাহ, প্লিজ খেয়াল রাখবেন। 2 নম্বর, আল্লাহ ছাড়া কারো নামে আপনি মানত করতে পারবেন না। মানত করা, যেটা নিয়ত করা, মানে নজর করা, মানত করা, সেটাও একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ ছাড়া করার জন্য আপনি করতে পারবেন না। 3 নম্বর, দোয়া একটি ইবাদত, তাই দোয়া শুধুমাত্র আল্লাহর কাছে। দয়া করে এই বিষয়গুলো জানা রাখবেন। আমরা অনেক সময় অধিক আবেগী হয়ে যাই এবং আমরা যাই এক সুন্নত আদায় করার জন্য, 3 গুনার উপরে নিয়ে ফিরে আসি। অনেক সময় মানুষ নেক নিয়তে বিভিন্ন আল্লাহর ওলির মাজারে যায় জিয়ারতের জন্য, জিয়ারত করেছেন, জিয়ারত করা সুন্নত, সেখানে আপনি নিজের জন্য দোয়া করবেন, সুন্নত সব কিছু। এগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ধরে ধরে শিখিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী জিয়ারতের দোয়া শিখিয়েছেন। ওই যে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, ওই যে আমরা দোয়া পড়ি, এটা আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে শিখিয়ে দিয়েছেন। কিন্তু সেখানে গিয়ে আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এটা মনে রাখবেন। কখনো যদি কবরে শুয়ে আছেন, তাকে বলবেন না আমাকে একটা বাচ্চা দিন। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। এইটুকুতে নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। দয়া করে দুয়ার ক্ষেত্রে শিরক করবেন না, কারণ এই একটা জায়গায় সমস্যা রয়ে গেছে। মাঝে মধ্যে মানুষ আবেগের ছুটে এবং দিনী জ্ঞান না থাকার ফলে, আলিম উলামা সংস্রব না থাকার ফলে এই জায়গায় ভুল করে। দোয়া কার কাছে করবেন? আল্লাহর কাছে। হ্যাঁ, যিনি কবরে শুয়ে আছেন আল্লাহ তার ওসিলায় হয়তো দেবেন, কার ওসিলায় আল্লাহ দেবেন সেটা আল্লাহর বিষয়। আর দয়া করে আরেকটা বোকামি করবেন না, অনেকে দোয়া করার সময় যখন ওসিলা নিয়ে দোয়া করা হয়, মানুষ মনে করে ওই ওসিলা নিয়ে দোয়া করাও হয়তো শিরকের অন্তর্ভুক্ত। না, ওসিলা নিয়ে দোয়া করা শিরকের অন্তর্ভুক্ত নয়, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ওসিলা নিয়ে দোয়া করার কথা আমাদেরকে শিখিয়ে গেছেন। ওসিলা নিয়ে দোয়া করা বা অন্য কোনো সিস্টেমে দোয়া করা ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নয়, যতক্ষণ পর্যন্ত আপনি দোয়াটি করছেন আল্লাহর কাছে। দোয়া অন্য কারো কাছে করে ফেললে সেটা শিরকি গুনাহ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত আপনি দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে, ততক্ষণ পর্যন্ত আপনি নেক আমলের উসিলায় দোয়া চাইতে পারেন, আল্লাহর নামের উসিলায় দোয়া চাইতে পারেন, আল্লাহর গুণের উসিলায় দোয়া চাইতে পারেন। আর মানব জাতির ইমাম, মুসলিম জাতির
ইমানের ঠিকানা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া চাইতে পারেন। এমনকি সাহাবায়ে কেরাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত যে তাবাররুকগুলো আছে ওইগুলার ওসিলায় আল্লাহর কাছে শিফা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়েছেন। তো অনেকে এই জায়গায় গডমড করে ফেলেন। কেউ কি করেন ওসিলাকে শিরক বলে দেন, যেটা সম্পূর্ণ ভুল। আর কেউ কি করেন অতি আবেগে কোনো মানুষের কাছে, মৃত মানুষের কাছে কিছু চেয়ে নেন। মনে রাখবেন, চাওয়া আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন এটা কি জন্য? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখনই চাইবে, দোয়া চাইবে, কার কাছে চাইবে? আল্লাহর কাছে। আর যখনই কোনো কিছু থেকে পানাহ চাইবে, আল্লাহর কাছে পানাহ চাইবে। এই বিষয়টা মনে রাখবেন। এমন কোনো কাজ করতে যাবেন না যেখানে শিরকি গুনার সম্ভাবনা আছে, কারণ এটা আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে। আল্লাহ নবী বলেছেন, আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা আলা সাখরাতিস সাম্মা। অন্ধকার রাতে কালো পাথরের উপর দিয়ে ছোট্ট একটা পিঁপড়া যেরকম হাঁটে, কেউ মানুষ বুঝতে পারে ঠিক টের পায় না, সেইভাবে সংগোপনে শিরক তোমাদের মধ্যে এসে প্রবেশ করে ঈমানকে নষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহ নবী একটা দোয়া শিখিয়েছেন। বড় সাহেব সবাইকে দোয়া বলে দেন যে এই দোয়া একবার পড়তেই হবে দিনের মধ্যে, সকালে ঘুম থেকে উঠে। আমাদেরকেও শিখিয়েছেন। আর এই দোয়াটা মূলত আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাচ্ছি জেনে শুনে কোনো শিরক যেন আমার দিক থেকে হয় না, আর যদি না জেনে কিছু হয়ে যায় তাহলে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুনুন না দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। কয়েকটা ভিডিও হচ্ছে, ভিডিওগুলো চালিয়ে পরে জেনে মুখস্থ করে, তাইলে ইমাম সাহেবকে বলবেন লিখে নিয়ে যেতে, প্রত্যেক দিন সকালে উঠে এই দোয়া করবেন। তাহলে এই দোয়া শুধু শিরক থেকে নয়, বাকি সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। তাইলে ঈমান বাঁচানোর, ঈমান টিকানোর তিনটা বললাম, আর শেষ করছি। প্রথমটা কি বললাম? নামাজ। নামাজ বলতে নামাজের পাবন্দি, এমন নামাজ নয় এটা টুকটাক টুকটাক শেষকালে ফরজ আদায় করলেন। নামাজের পাবন্দ হওয়া, নামাজের জন্য মহব্বত থাকা, টান থাকা। 2 নম্বর হচ্ছে অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। আর 3 নম্বরটা হচ্ছে যেই সকল মারাত্মক শিরকি গুনায় আপনার ঈমানটাকে কুরে ক্যান্সারের মতো নষ্ট করে ফেলে, সেই সকল শিরকি গুনাহ থেকে বেঁচে থাকা। আর যদি বাই চান্স এরকম কিছু আল্লাহ না করুক কারো পক্ষ থেকে হয়ে যায়, তাহলে সাথে সাথে তাওবা করা। তাওবা কবুল হওয়ার জন্য সাথে সাথে তাওবা করাটা জরুরি। তাওবা করার দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এইটুকুর উপর আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া তুবু ইলাইহি ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররুর রাউফুর রহিম।